তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে। আজ সোমবার নিফটি তার বর্তমান মূল্য ক্লোজ হয়েছে প্রায় 25,574.25-এর কাছাকাছি। যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে 25,550 থেকে 25,700 এই রেঞ্জের মধ্যে রয়েছে। তবে আজ বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। যদি নিফটি তার 25,700 শক্তিশালী রেসিস্টেন্স ব্রেকআউট হয় এবং ধরে রাখতে পারে, তাহলে নিফটি তার বুলিশ ট্রেন্ড বজায় রাখবে। বর্তমানে অপশন চেন ডেটা অনুসারে 1 ঘন্টা টাইম ফ্রেমে 25,450 থেকে 25,500 লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে। পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না, তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে ক্রমাগত বিক্রি করছে। আবার 25,500 হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে যদি বাজার 25,700 ব্রেক করে এর ওপরে স্থিতিশীল হয়, তবে কল রাইটাররা শর্ট কভারিং করতে বাধ্য হবে এবং নিফটি দ্রুত 25,800 এবং 25,850-এর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ 50 এবং ইএমএ 100 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য 25,574.25-এ দাঁড়িয়ে রয়েছে, যেখানে ইএমএ 50 প্রায় 25,641 এবং ইএমএ 100 প্রায় 25,636-এর ওপরে বিরাজমান করছে, যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নিফটির উইকলি এক্সপায়ারির জন্য যদি ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি, তাহলে জন্য 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে 25,555 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল, যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট। নিফটি যদি এই 25,555-র ওপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি, রেসিস্টেন্স অর্থাৎ R1 হল 25,666। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু 25,666 এই স্তরের ওপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেসিস্টেন্স অর্থাৎ R2 হল 25,733 থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে 25,455। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে 25,366 নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে 25,366 লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে, যা হওয়ার সম্ভাবনা খুব কম। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি 25,555 হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই 25,555 পিভট লেভেল ওপরে খোলে এবং মেজর সাপোর্ট 25,500 লেভেল ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেসিস্টেন্স পর্যন্ত। আবার নিফটি যদি 25,650 মেজর রেসিস্টেন্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল 25,555-র নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল ওপরে স্টপ লস নিয়ে। যদি নিফটি 25,650 ওপরে ব্রেক করে, তাহলে নিফটিতে একটি শর্ট টাইমের জন্য বুলিশ মোমেন্টাম দেখা যাবে। মঙ্গলবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য 25,650 এবং ব্রেকডাউনের জন্য 25,500 লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত।
শুক্রবার অর্থাৎ নভেম্বর ৭, ২০২৫ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআই এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট ক্রয় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করে, অর্থাৎ ৪,৫৮১.৩৪ কোটি টাকা, যা ইতিবাচক সংকেত, এবং ডিআই এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। ডিআই যথাক্রমে ৬,৬৭৪.৭৭ কোটি টাকা নেট ক্রয় করেছে। শুক্রবার দিন ক্যাশ মার্কেটে দেশীয় বা ডিআই এবং বিদেশি উভয় বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট বায়ার ছিল, যা বাজারের প্রতি তাদের আস্থা এবং পজিটিভ বায়াস বজায় থাকার ইঙ্গিত দিচ্ছে। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, মার্কিন বাজারে বুলিশ র্যালি, প্রযুক্তি স্টকগুলি, টেকনোলজি স্টকসগুলি নেতৃত্ব দেওয়ার জন্য শুক্রবারের মার্কিন বাজার সামান্য পতনের পর বিনিয়োগকারীরা আবার এই খাতে ফিরে এসেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এবং সেমিকন্ডাক্টর স্টকগুলিতে নতুন করে কেনার আগ্রহ প্রকাশ করছে। কথাগত মার্কিন স্টক মার্কেট, বিশেষ করে প্রযুক্তি নির্ভর ন্যাসডাক, যা +১.০৫% পর্যন্ত এবং বিস্তৃত সূচক S&P 500 +0.৮৫% পর্যন্ত উত্থান দেখিয়েছে। ন্যাসডাকের +১.০৫% বৃদ্ধি ভারতীয় আইটি স্টকগুলির ওপর ইতিবাচক প্রভাব পড়বে। আবার অন্যদিকে লক্ষ্য রাখার বিষয় হল এমসিএক্স ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম ১০ গ্রাম প্রতি ১,২৩,০০০ টাকার সর্বোচ্চ মূল্যে পৌঁছেছে। এমসিএক্স গোল্ড ডিসেম্বর ফিউচার্সের প্রবণতা অত্যন্ত ইতিবাচক রয়েছে, যা গ্লোবাল ফ্যাক্টর এবং ডলারের দুর্বলতা, এই দুটি কারণেই সোনার দামকে আরও ওপরে নিয়ে যেতে সহায়তা করছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।